হ্যালো এভরিওয়ান, জয়িতাস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন রান্না করতে হয়। এর জন্য আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, মাশরুম, বরবটি, লঙ্কা কুচি আর রসুন কুচি। আরও নিয়েছি গাজর কুচি, ছোট ছোট পিস করে রাখা চিকেন, আর নিয়েছি 2 প্যাকেট নুডলস, যেটা দিয়ে আমি আপনাদের রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি। জলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করে এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য তেল আর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি এই জলের মধ্যে নুডলসগুলোকে দিয়ে দেব। নুডলসগুলোকে দেওয়ার পরে এটাকে আমি প্রায় 80% সিদ্ধ করে নেব। নুডলসটি যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন একটি চালনিতে নুডলসগুলো নামিয়ে নেব। এবার আমি এগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যেন কুকিং প্রসেসটা এখানে বন্ধ হয়ে যায়। ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার নুডলসগুলোকে চালনির মধ্যে জল ঝরতে দেব। নুডলসগুলোকে এবার আমি একটু সামান্য তেল দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব, যেন একটির গায়ে অপরটি লেগে না থাকে এবং নুডলসটি ঝরঝর থাকে। এজন্য আমি ভালো করে এগুলোতে তেল মেখে নিলাম। তারপর একটি বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ চিলি সস, নিয়ে নেব 1 টেবিল চামচ সয়া সস। একটু বেশি নিলাম কারণ আমার এখানে একটু লাগবে, নুডলসের পরিমাণ একটু বেশি। আর নিয়ে নিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ চিনি, সামান্য লবণ, আর নিয়ে নিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব, খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এগুলো দিয়ে কিছুক্ষণ মিক্স করে রেখে এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি নিয়ে নিলাম 2টো ডিম। এবার আমি গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে দিলাম। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন রসুনগুলো পুড়ে না যায়। এক্ষেত্রে আমরা আঁচটা মিডিয়াম করে রাখবো। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। হালকা ব্রাউন করে ভাজবো, বেশি ভাজবো না, কারণ এটা বেশি ভাজতে গেলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব ছোট ছোট কিউব করে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো দেওয়ার পরে একটু হালকা নেড়ে এগুলোকে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব চিকেন, যেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ভালো মতো জলগুলো চিপে নিয়ে আমরা চিকেনগুলো এখানে দিয়ে দেব। চিকেনটা হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে 3-4 মিনিট আমরা নেড়ে চেড়ে চিকেনটাকে একটু রান্না করে নেব। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এবং এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেব বরবটি, দিয়ে দেব গাজর। এই পর্যায়ে আমরা সামান্য নুন অ্যাড করে দেব। তারপর এটিকে কিছুক্ষণ হালকা ভেজে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। আর চাউমিনের কালার নষ্ট হয়ে গেলে দেখতে একদমই ভালো লাগে না, তাই আমরা হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি সাইড করে নেব। আর এখানে আমি আগে থেকে রাখা 2টো ডিম এখানে ঢেলে দেব। ডিমগুলোকে আমরা খুব আলতোভাবে এখানে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার মিক্সড সবজির সাথে এগুলো আমরা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। সবকিছু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় আমি এখানে 2 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করার পর আমার সবজিগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার আমি নুডলসগুলো এখানে মিশিয়ে নেব আর তার সাথে দিয়ে দিব আমার সেই সিক্রেট সসটা, যেটা দেওয়াতে স্বাদ একদমই রেস্টুরেন্টের মতো হয়ে যায়।
সসটা দেওয়ার পর আমি নুডলসটা খুব ভালো করে সবজির সাথে সম্পূর্ণ মিশিয়ে নেব। আস্তে আস্তে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব নুডলসের সাথে যে প্যাকেটগুলো থাকে মশলার, সেই মশলাগুলো। আমার তো এখানে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবং আমার নুডলসটিও রেডি। এখন আমি সবাইকে গরম গরম পরিবেশন করব। আপনি খেলে বুঝতেই পারবেন আপনি বাসায় খাচ্ছেন নাকি রেস্টুরেন্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।